mob justice, it's a bad culture for our country and for the court. It's a bad culture. So we should avoid it. Mob justice নিঃসন্দেহে আইন আদালতের সাথে সাংঘর্ষিক এবং সমাজের এটিকে বিস্ফোরণ। এটিকে আমাদের এড়িয়ে চলতে হবে। বিকজ একজন অপরাধী যে অপরাধ করেছে, আমরা যদি নিজেরা মব জাস্টিস করে তাকে যদি ওই শাস্তি থেকে কিংবা ওই অপরাধের গুরুত্ব থেকে কমিয়ে দিই, সেটি আমাদের ভুল হবে। কাজেই যে যত অপরাধ করেছে তাকে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। সিএসি নুরুল হুদাকে নিয়ে যে মব জাস্টিস হয়েছে, তাকে জুতাপেটা করা হয়েছে, এটি আসলে সাধু সমাজ কখনো অ্যাকসেপ্ট করে না। তো আমি প্রত্যাশা করব যে সিইসি প্রধান সে অপরাধী, কিন্তু বাংলাদেশের একটি সর্বোচ্চ স্থানে ছিল। কাজেই সে যে অপরাধ করেছে, ক্ষমার অযোগ্য অপরাধ, তাকে ফাঁসিয়ে দিল, এই অপরাধ ক্ষমা হবে না। কিন্তু মব জাস্টিস করে তাকে জুতা পেটা করে জুতার মালা পরিয়ে এটি কিন্তু আইন আদালতের প্রতি অবজ্ঞা করা হয়েছে। কাজেই আমরা অপরাধীকে অপরাধ বিবেচনায় বিচার করবে আদালত, আমরা নিজেরা বিচার করা কেউ না। আমরা আসামিকে ধরে অপরাধীকে ধরে পুলিশের সুপর্দ করব এবং আদালতকে সহযোগিতা করব, বিচার প্রার্থী আদালতকে সহায়তা করব যেন সঠিক বিচার নিশ্চিত হয়। আর নুরুল হুদা সম্পর্কে আমি বলতে চাই, উনি প্রধান নির্বাচন কমিশনার ছিল। শেখ হাসিনা চলে যাওয়ার পরেও প্রায় 1 বছরের কাছাকাছি নিজের লোক সমাজে বেরোতে পারে না, ওনার মিনিমাম লজ্জাবোধ আমি দেখিনি। ওনার মধ্যে মিনিমাম অনুশোচনা, অনুকম্পা বা অনুতপ্ত আমি দেখিনি। উনি 18 কোটি মানুষের ভোটের মৌলিক অধিকারকে হরণ করেছে। হরণ করে উনি এজলাসে আদালতের সামনে দাঁড়িয়ে বলে উনি সংবিধানের যে শর্ত ভঙ্গ করেন। 16 কোটি নির্বাচনী কর্মকর্তা আছে, সবাইকে নিয়ন্ত্রণ করা ওনার পক্ষে সম্ভব নয়। এবং বিশেষ করে রেজাল্টটা পাবলিশ করে রিটার্নিং অফিসার যখন রেজাল্ট পাবলিশ করে, তখন ওনার কিছু করার ক্ষমতা থাকে না। এবং প্রত্যন্ত অঞ্চলে কী হয় না হয় সেগুলো সম্পর্কে ওনার নলেজ নেওয়ার কিংবা জানার সুযোগ থাকে না। এবং আইনগত কোনো ব্যবস্থা নেবে, সেটা কেউ যদি ইনফরমেশন দেয় কিংবা কোনো অভিযোগ দেয়, তখন উনি আইনগত ব্যবস্থা নেবে। অথচ উনি নিজেই কিন্তু একটি বক্তব্য ইদানিং ভাইরাল হয়েছে, উনি নিজেই সাংবাদিক সম্মেলন করে বলেছে, গর্ব করে যে আমেরিকা দেশে যেখানে 5 থেকে 7 দিন লাগে ভোট গণনা করতে, সেখানে আমরা বাংলাদেশ ইভিএমের মাধ্যমে মাত্র 10 মিনিটে ভোট গণনা করে ফেলি এবং আমরা রেজাল্ট পাবলিশ করে ফেলি। এই দর্প সহকারে যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছে যে ভোট সুষ্ঠু হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ওনার নির্দেশেই ডিসিদের নির্দেশে পুলিশ অফিসাররা ভোট ব্যালট পেপার দিয়ে বাক্স ভর্তি করে আর শেখ হাসিনাকে বিজয় ঘোষণা করে এবং কোটি কোটি টাকা তারা বিজয় উৎসব করেছে। আমার প্রশ্ন হলো, আগে বাংলাদেশ, আপনি বাংলাদেশকে বাঁচাতে হবে। দল অন্ধ দলকণা হলে আপনি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কাজেই এই নুরুল হুদা সহ সারা বাংলাদেশের যারা দলকানা, তাদেরকে মেসেজ দিতে চাই, আপনি দলের সাথে অন্ধ হয়ে দেশের সাথে বেমেনি করবেন না, তাহলে এদেশের মানুষ নুরুল হুদার মতো আপনাকেও ক্ষমা করবে না। মনে রাখবেন, সবার আগে বাংলাদেশ। মব জাস্টিসের মধ্যে শাস্তি হওয়ার প্রবণতা ইদানিং শুরু হয়েছে, যদিও এটা আগে থেকে মব জাস্টিস হয়েছে, কিন্তু বিচারের আওতায় ইদানিং শুরু হয়েছে। যেহেতু মব জাস্টিসে বর্তমানে একটি আলোচিত বিষয় এবং এই ব্যাপারে সরকারও সরব অবস্থান নিয়েছে, এদেরকে আইনের আওতা নিয়ে এসে এটি আসলে পুলিশ প্রসিডিংয়ের বিষয়, কোন সেকশনে কোন ধারায় তাদের মামলা রুজু হয় সেটি দেখার বিষয়। আজকে কোনো একজন আসামিকে ধরেছে, দেখা যাক কোন সেকশনে কোন ধারা মামলা দেয়, তখন আমরা জানতে পারবো। তবে আমরা বলতে চাই আপনাদের মধ্য দিয়ে, মব জাস্টিস এটি আমাদের উচিত না, এটিকে একেবারে নির্মূল করা উচিত। আপনি অপরাধীকে তার অপরাধ বিবেচনায় তাকে পুলিশের সুপর্দ করুন, তার সর্বোচ্চ শাস্তি পেতে সহায়তা করুন।